বলতেছে, রাব দুনিয়ার মধ্যে কি আপনি এমন একটা জাতি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তারা যায় ফসাদ করবে, অশান্তি করবে, ঝামেলা করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, কিলিকবাজি করবে, শয়তানি করবে, আর তারা গীবত তহমত করবে, একজনের দোষ আরেকজনের কাছে অন্যায় করে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। মসজিদ বানাইতে যান, কিলিকবাজ পাবেন, মাহফিল করতে যান, কিলিকবাজ পাবেন, মাদ্রাসা বানাইতে চান, কিলিকবাজ পাবেন, মায়ের বিয়ে দিতে চান, কিলিকবাজের অভাব নাই। কথা কন না কেন? আসছেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন। আচ্ছা, মুফতি ইহসানুল হক জিহাদি সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ে ভালো করে খাওয়ানো আর কি, খুব সুন্দর করে রাখে, কায়দা মতো খাওয়াইতে আগে। আসলে ঘটনা হলো কি, অ্যাডভোকেট এই পাটরি ভাই, কালাম পাটরি ভাই, দিলওয়ার পাটরি সাহেব, এই আমরার সব আলেমদের মোহাব্বতের মানুষ, বুঝছেন? সুন্নি আলেম এমন কেউ নাই যে ওনাদের সাথে মোহাব্বত না আছে। এটা একটা দিক, সবার সাথে কিন্তু মোহাব্বত হয় না। কথা কন না কেন? ঠিক কিনা? ভালোবাসা আলাদা দিক, সবার সাথে প্রেম হয় না। এই জন্য আল্লাহ প্রেম করার লেগে মানুষে বানাইছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া জিনদের সাথে আল্লাহর প্রেম হইছে না। ফেরেশতারাও আল্লাহর সাথে প্রেম করতে চায়, কিন্তু আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হইছে না। প্রেম করতে চায় খাজা বাবা আজমিরির সাথে, এই জন্য খাজা বাবা আজমিরি হয়েছে। একসাথে কইলেন না মারহাবা? আসতেছি, জাগা মতো আত্মারছি। খুবই মনোযোগ দিয়ে রাস্তাঘাটে, দোকানপাটে, মেলার ভিতরে হাজার হাজার মানুষ, বাজারেও মানুষ। জানি অনেকে বাজারে বসে আমার কথা শুনেন, ফেরেশতাদের আপত্তি, আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, এইগুলি আপত্তি করেন নাই। একটা আপত্তি প্রথম, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আজ থেকে 800 বছর আগে প্রায় এদেশে ইসলাম আনলেন হযরত শাহজালাল ইয়ামানি, মুজাররদি, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, সিফা সালাত, শাহ মুস্তফা, এইরকম ফতে গাজী এবং কল্লা শহীদ রাহিমাহুল্লাহ, অনেক উলিরা ইসলাম আনছেন। আজ থেকে 700 বছর আগে, 750 বছর আগে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে আসলেন। আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি, উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশে এই 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে পড়েছেন, ওনার সাথে 360 জন ওলি, তারাও নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, তারাও নামাজে আমিন আসতে বলেছেন। এখন আপনারা বলেন, শাহজালাল যে 800 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, এটা কি শাহজালালের তরিকা না নবীর তরিকা? জোরে 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 কম, জোরে কম, জোরে জোরে। তাহলে 800 বছর ধরে চলে আসা ইসলাম সুদূর ইয়ামান দিয়ে রাসূলের রওজা মুবারক হয়ে, ভারতের দিল্লি নিজামউদ্দিন আউলিয়া হয়ে বাংলার জমিনে ইসলাম আসলো। সেই দিন 800 বছর আগের থেকে মুসলমান, 1400 বছর থেকে মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এটাই নবীর তরিকা। আজকে ওরা কারা? আমার দেশে নতুন করে মসজিদ মাদ্রাসা বানাইয়া আহলে হাদিস নাম দিয়া
ওরা কারা? আমার সমাজের ভিতরে ফাসাদ বাধাই দিল, ওরাই হলো শয়তানের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইছে? ওটা যদি আমার মামাতো ভাই হয় তাও কিছু করার নাই। কি কথা কর না কেন? তারাবির নামাজ 1450 বছর ধরে মুসলমান 20 রাকাত পড়ে। খাজা বাবা আজমিরি ইসলাম আনলেন 1000 বছর আগে। মারাবা কইলেন না? আচ্ছা আপনারা বলেন, খাজা বাবা আজমিরি 1000 বছর আগে ইসলাম আনলেন, উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বাঁধছেন, তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। উনি যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন। আজকে ওরা কারা? আমার তারাবির নামাজে হাত দিয়া 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করিয়া 8 রাকাত বানাইয়া আমার নামাজ যারা চুরি করলো, ওরাই হলো বর্তমানের অরিজিনাল বর্ণচোরা। এখন যদি কন যে হুজুর না ওদেরটাই ঠিক, ওরা বুখারী থেকে কয়, বিভিন্ন জায়গার থেকে সহিহ হাদিসের দলিল দেয়, তাহলে শাহজালাল বেঠিক, শাহপরান বেঠিক, শাহ মাকদুম বেঠিক, খাজা বাবা আজমিরি বেঠিক, মুজাদ্দিদ আল ফেসানি বেঠিক, শাহ হযরত বাহাউদ্দিন নাসরুল বুখারী বেঠিক, এরপরে আপনার কি বলে হুজুর গাউসে পাক বেঠিক, এরপরে ইমাম আজম আবু হানিফা বেঠিক, এরপরে ইমাম ইউসুফ বেঠিক, ইমাম সুয়ুতি বেঠিক, মোল্লা আলী কারি বেঠিক, এই যে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বেঠিক, শাহ আউলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী বেঠিক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বেঠিক, এবং আওলাদে রাসূল নবীর বংশধর হুজুর গাউসে পাকের আওলাদ হযরতে শাহ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি বেঠিক, হযরতে সৈয়দ আবু তাহের মাদানী বেঠিক, সৈয়দ ইজহার আশরাফ আশরাফ জিলানী বেঠিক, সব ওলিরা বেঠিক, ওরা হয়ে গেল ঠিক। তাহলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইল, ওখানে কমুরে তোদের যত শায়েখ মৌলবী আছে সব কয়টা বুড়িগঙ্গার পানির কিনারে নিয়ে চলে আয়, সব কয়টা বুড়িগঙ্গার নদীর কিনারে নিয়ে আসবি, আমরা যাই নামাজ বিছাই দিব, পোস্তগোলা ব্রিজের নিচে তোরাও দাঁড়াবি, আমরাও দাঁড়াবো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছে নদী পার হইল, তোরা যায় নামাজ বিছে বুড়িগঙ্গা নদী পার হবি। তোরা যদি পার হইতে না পারস, তাহলে বুড়িগঙ্গার পানির ভিতরে কায়দা মতো সুবাইয়া বাপ ডাহাম। সিটার কত দেশে পাগল ছাগলে ভরে গেছে। এক ভাই 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বুঝছেন গল্প কমু। আমি ওই শুনেন ওই বিরুদ্ধেও আর সহজে করি না, আবার করলে একবারে সহজে সাইডে দিই না, ওর চামড়া পর্যন্ত শুলে ফেলে দিই একবার। তো খুব মনোযোগ দিয়ে এই 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে বড় ভাই আর ছোট ভাই, তো এই দুটোটাই হলো বলদা। এই বরিশালে ওদিকে গেলে কেউ অগা, কেউ কেউ মগা, হ্যাঁ, সিলেটে গেলে কেউ শি দিয়ে, কোথাও কেউ বলদা, কোথাও বলদ, এই এক এক জায়গায় এক এক নাম। তো ধরেন এই 2 ভাই শ্বশুর ভাই বেড়াইতে গেছে, তো মা হিসাবে চিন্তা করলেন যে জামাই রে আদর করি আর না করি, ফুতরারে যদি আদর না করি তো দেশে যাইয়ে আমার মায়ের জ্বালাই, এই বেজ্জিতি করবো। তো জামাইরে খাওয়ান একটু কম টম দিয়ে ফুতরারে খুব ভালো করে মাছ গোশ এটা বাচ্চা বুঝছে খাওয়ায়। তো একদিন খাওয়া দাওয়া শেষ, তো বিদায় দিয়ে আসবে, আপনারা তো জানেন নতুন আত্মীয় গেলে কিছু গিফট টিফট উপহার টুপহার দেয়। কারণ শাশুড়ি বলতেছে, মা হিসাব বলতেছে, বাবা রে আমরা তো গরিব মানুষ, তোমার তাই সব বিদেশ থাকতেও কিছু আনতে টানতে পারে নাই, কিছু আতর আনছিল, তো বাবা 1 শিশি আতর দিলাম, তুমি নিয়ে যাও। তো ফুতরা এমন মগার মগা, আতরের মুটকাটের দেহে চিন্তা করলো, বাপরে বাপ মধুর মতো দেখা যায়, গিরানো খুব সুন্দর, মুটকাটের খুললে হাতের মধ্যে ঢাইলে 4টে খাওয়া ধরছে। মা ওই কইনি কোন বলদার বলদার, আতর দিলাম গায়ে লাগানো লেগে 4টে খাইনি, কি বলদার বলদার। আচ্ছা জামাই আসো, তো জামাই বাবাজি আসছে, শাশুড়ি আম্মা ডাক দিকে, বাজান এদিকে আসেন তো। তো কাছে আসছে, কি ব্যাপার আম্মা?
ডাকতেছেন কারণ কি? বাবা ডাকতেছি তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর টাতর আনছিল, তো এক শিশি আতর দিলাম, কি বলদা এই মুটকাটারে খুললে হাতের মধ্যে ঢাইলে এই যে সাইডটে খাওয়া ধরছে। জামাইকে হম কত বড় বলো চিন্তা করেন, ও আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, ওরে আদর করিয়ে আমার শ্বশুর বাড়ি তুলেছি। আমার শ্বশুর কত কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, আপনি দিলেন, ও মুটকাটারে খুললে আতের মধ্যে ডাইলে সাইডটে সুইটে খাইলো, আমি যে ওর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিগিল না। শাশুড়িকে উরে বাপরে বাপ, জামাই দিয়ে আরো মগার ঘরের মগা। তো আজকে যারা ওলি আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা ধরছো, এই সমস্ত ছোটখাটো সুনাকুটি শায়েকের রাস্তা ধরছো, তোমরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার ঘরের মগা। কথা কর না কেন? এদেশের সব মৌলবী এক পাল্লায় যদি দেন, ওই সমস্ত নজদিক শাহজালাল রহমতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। কোথায় লিয়াকতালি, কোথায় জুতার কালি? আইসা ঘন্টা পরি দিয়ে ভাবলিয়ে বসে গেছে সাইকে মাদানি। কি ভাব লইছি? নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে, বেশি দলিল আমি দেই না, আজকে একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। এই 1450 বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ি, 1450 বছর ধরে আমরা ঠিকই রোজা রাখতেছি, ঠিকই আমরা জানাজা পড়াচ্ছি, নবীর তরিকায় চলতেছে, কোনো ব্যক্তির তরিকায় চলে না, এটা নবীর তরিকায় চলতেছে। খুব মনোযোগ দিয়ে যান। আজকে 1450 বছর ধরে মুসলমান 20 টাকার তারাবি ঠিকই পড়তেছে, এটা কারো ব্যক্তিগত তরিকা না, এটা আমার নবীর তরিকা, সাহাবীদের তরিকা। কথা কন না কেন? ঠিক কিনা? আমার দিকে তো একটু হিসাব কষে দিয়েছি, দলিল পরে নেন। প্রত্যেক ব্যক্তির মাহে রমজানে 12 রাকাত করে তারাবি যদি চলে যায়, তো 30 রমজানে কত রাকাত তারাবি গেল? 360 রাকাত। বাবা রে, 360 রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত মাথা কুটলেও আর কোনদিন পাবেন? 360-এ সেজদা হয় কয়টা? 720টা সেজদা ওরা চুরি করে ফেলছে। শয়তানে নাচে আর কয়, বাপ তোদের মতো দুলাভাই থাকতে আমার আর চিন্তা নাই। কিরা ঠিক করিস নাকি তোরা? ঠিক আছে, মুসলির পাওয়ার আছে। 720টা সেজদা চুরি হয়ে গেল মাহে রমজানে। আপনার কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্না করেন, এই 720টা সেজদা আর পাবেন না। আল্লাহর নবী মিম্বার মুবারকে কদম রাখছে, সুনানুত তিরমিজির হাদিস বিশুদ্ধ। নবীজি আমিন বলে ডাক দিলেন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বারও আমিন। সাহাবীরা বলল, হুজুর 3বার মিম্বারে কদম রাখলেন, 3বার আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি মিম্বারে কদম রাখছি। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। তাহলে দুরুদের বরকত কি? আজকে দুরুদের বিরোধিতা যারা করে, এই সব হলো শয়তানের দালাল। আমরা নবীজির নাম শুনে সুমা খাই, খান কিনা? এই মাসালা তো আমি লিখি নাই, হানাফি মাযহাবের অন্যতম ফকি, বিশ্ববিখ্যাত মুফতি আজম আল্লামা ইমাম শামি ফতোয়া শামির কিতাবুস সালাতের বাবুল আযানের মধ্যে তিনি এই মাসালা লিখছেন। ইমাম শামির মতো বিশ্ববিখ্যাত ইমামরা, ইমাম ইসমাইল হাক্কি বুরুসির মতো বিশ্ববিখ্যাত মুফাসসির, ইমাম শামসুদ্দিন সাখাবির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ,
উনরা এই মাসালার উপরে লিখে দিয়ে ফতোয়া দিয়ে গেছে। মোল্লা আলী কারি মাক্কির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ এবং জমানার মুজাদ্দিদ, তিনারা এই মাসালার উপরে ফতোয়া দিয়ে গেছে। অতএব ছোটখাটো সোনাপুটি মৌলবীর ফতোয়া মানার টাইম আমাদের না। এটা কোন আঙ্গুল? হ্যাঁ, আচ্ছা, এই চোখে চুমা খেলে একটা রোগ সারে, চোখের বালা সারে। একসাথে করলে মারহাবা। কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বর কোরআন শরীফ দেখলে। আসতে হইল কেন? 1 নম্বর কোরআনের দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে। 2 নম্বর সবুজের দিকে যদি তাকান তো চোখের জ্যোতি বাড়বে। 3 নম্বর মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে। 4 নম্বর নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমুখে চোখের মধ্যে লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। ওরা যদি কয় ডাক্তারের কাছে যাও কে, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করার দরকার এই নবীজির নাম শুনে চোখের জ্যোতি বাড়ে। যদি না বাড়ে তোমরা যদি যুক্তি দিয়ে যাও যে ডাক্তারের কাছে যাওয়া লাগে কা, চোখের ওষুধ খাওয়া লাগে কা, তাদেরকে বলবো তাহলে আল্লাহর শক্তি থাকার পরেও ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে কে? কি কথা কর না কেন? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর এত ক্ষমতা তো ফিলিস্তিনের মুসলমান এত মরতেছে কেন? শয়তানি যুক্তি দিয়ে কোনোদিনও রসুলের দুরূদ থেকে আমরা জুদা করতে পারবে না। কথা কর না কেন? এগুলো হলো শয়তানি যুক্তি। ওই কিছু নজদিন আগে যুক্তি দিত, ইরাকে এত বোমা মারতেছে, হুজুর গাউসে পাকের যদি এত ক্ষমতাই থাকে এত বোমা বুশ ইরাকে কেমনে ফেলে? পুরে শয়তান কোথা খায়? যুক্তি একটা দিছি। বাবাজি আসেন আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাই। তাহলে মাহে রমজান থেকে নেকি চলে গেল কত। আল্লাহর নবী এরপরে দ্বিতীয় মেম্বারে কদম রাখলেন। জিব্রাইল বলেন আমিন, নবীজি বললেন আমিন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইছে কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। ও নবীর উম্মতেরা, কসুয়ার মেঘডাইরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে নবীজি বলেন উম্মতেরা রে শোনো, আল্লাহর জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। এবার আপনারা বলেন, তারাবির নামাজ হযরত ওমর পড়লেন 20 রাকাত, উসমান পড়লেন 20 রাকাত, আলী পড়লেন 20 রাকাত, তালহা পড়লেন 20 রাকাত, জুবাইর পড়লেন 20 রাকাত, আব্দুর রহমান ইবনে আউফ পড়লেন 20 রাকাত। এরপরে আপনার হযরত সাইদ ইবনে জুবাইর পড়লেন 20 রাকাত, সাদ বিন আবি ওয়াক্কাস পড়লেন 20 রাকাত, আম্মা জান আয়েশা পড়লেন 20 রাকাত, হযরত আবু সাইদ খুদরি পড়লেন 20 রাকাত, আবু হুরায়রা পড়লেন 20 রাকাত, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পড়লেন 20 রাকাত, ফাতেমা পড়লেন 20 রাকাত। আল্লাহর নবীর বাগানে যত সাহাবী রাসূল করিমের ইন্তেকাল হযরত ওমরের জমানায় যত সাহাবী পেয়েছে সব সাহাবী তারাবি পড়লেন 20 রাকাত। আজকে ওরা কারা? সব সাহাবীর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমার মাহে রমজানের তারাবি যারা চুরি করে ফেললো ওরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জিন্দা থাকতেন তাহলে কি বাটাম চালানো হইতে পারত? মৌলবী আমি ওমর 20 রাকাত তারাবি নবীর তরিকায় পড়াইছি আর তুমি আইয়া ফতোয়া দিয়ে 8 রাকাত বানাইছ। চামড়া পিঠে একটু থাকতো না, জুতা দিয়ে বাইরে ইয়া
মুসলিম মিল্লাতের সীমানা থেকে বের করে দিতেন কুলাঙ্গারদেরকে। কথা করেন, ধর্ম নিয়ে ফাজলিমি করে একটা সীমা থাকা উচিত। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন। ইসলামের তিন খলিফা মসজিদে নববী হারাম শরীফে 20 রাকাত তারাবি চালু করে দিয়েছে। আজকে তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করে ওরা 8 রাকাত তারাবি বানাইয়া এই উম্মতের কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছে। কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছে। হাজিরিন, কেউ যদি তারাবি নামাজ ইচ্ছা করে না পড়ে সেটা একটা অপরাধ, কিন্তু কেউ যদি মনে করে তারাবি 20 রাকাতই নাই তাহলে আরেকটা মারাত্মক অপরাধ। তাহলে সাহাবীরা মিথ্যাবাদী হবে, হযরত ওমরের জীবন মিথ্যা হবে, হযরত আলীর জীবন মিথ্যা হবে, হযরত উসমানের জীবন মিথ্যা হবে, হযরতের সাহাবায়ে কেরামের জীবন মিথ্যা হবে। আর আপনারা মনে রাখবেন, আকাশ পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, আল্লাহর নবীর কোন সাহাবী মিথ্যা হতে পারে না। কথা কম না কেন, ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঘুমাইছে তারপর দিয়ে দিব। তাহলে অ্যাডভোকেট সামনে বলে দিই আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের আপত্তি কি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك أعلم ما لا تعلمون। শাটা খুব ভালো ছিল, ঢেলে দিতেই হবে, না দিলে তো উপায় নাই। কালকে 3টে করেছি সিলেটে, তার আগে দিন 4টে মেরেছি, আজকে একটা করে তারপরে যে ঝাড়তেছি আজকে এটা ঝেড়ে আর একটা ঝেড়ে তারপর বাসায় যেয়ে ঘুমিয়ে কালকে জমা পড়াইয়া আরো 3টে ঝাড়তে হবে। মারহাবা কইলেন না আপনারা? আমি হিসাব কিতাব করে দেখলাম যে খাই 2 বেলা কিন্তু শরীর টলে না। পরে হিসাব করে দেখলাম যে আল্লাহর জিকিরের কারণে এটা ঠিক থাকে। অসম্ভব। সারাদিন 24 ঘন্টায় আপনারা 8 ঘন্টা ঘুমাইছেন, আমি 4 ঘন্টার উপরে ঘুমাইছি। জিকিরের কারণে। এই জন্য আগের ওলিরা সারা রাত জাগছে,
ইমামুল আজম আবু হানিফা একটানা 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার। কত বছর? জোরে কর। শুধু ইমামুল আজম আবু হানিফা না, হুজুর গাউসে পাকু এশার যদি 40 বছর এশার নামাজ পড়ছে। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনার কিতাবের ভিতরে লিখছে, আখবারুল আখিয়ারের মধ্যে লিখছে। খুব মনোযোগ দিয়ে একজন ব্যক্তি এশার যদি ফজরের নামাজ 40 বছর পড়লো, কি পরিমাণে তাকওয়া! আমার নবীর 4 জন সাহাবী থেকে তিনি হাদিস শুনলেন, 4 জন সাহাবীর সোহবত তিনি পেলেন। তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন। রব্বুল আলামিনের ছাত্র রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওরে সূরার দল, তোরা 8 টাকা এই যে তারাবি বানাইছো, তোমরা হলো অরিজিনাল সূরার ঘরে সূরা আন্তর্জাতিক বেদাতি। ওরাই হলো অরিজিনাল বেদাতি। ওরা সাহাবীদের আইন চেঞ্জ করে ফেলছে, সাহাবীদের সুন্নাত চেঞ্জ করেছে, নবীর সুন্নাত চেঞ্জ করেছে। ওরা হলো অরিজিনাল বেদাতি, 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 বেদাতি। কথা কার না ঠিক কি? আমরা বেদাতি না ওরা, আমরা না হারা। বেদাতি কি আমরা না হারা? নামাজ কি আমরা পরিবর্তন করছি না হারা? মসজিদে ভেজাল কি আমরা বানাইছি না হারা? ওরাই ভেজাল বানাইছে। বেদাইতের গোষ্ঠী আমরা রূপে বেদাত। উদর ফিন্টি বুদর করে চুরি করছে একজন, চাপাইছে আর একজনের গাড়ি জন্য। চলবে? খাপ মনোযোগ দিয়ে চলবে, চলবে, চালাইতেই হবে। ফরিদী সাহেবের অস্তিত্ব 50 বছর আগে পৃথিবীর মধ্যে ছিল না, এখন অস্তিত্ব আছে, আগামী 50 বছর পরে আর থাকবে না। আপনারা যারা সামনে বসে আছেন, 100 বছর আগে কারোই অস্তিত্ব দুনিয়াতে ছিল না, 100 বছর পরে কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। কেন মালিক দুনিয়াতে পাঠাইছে? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ এমন জাতি দুনিয়াতে পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, ওয়াসফিকুদ্দিমা, মারামারি কাটাকাটি, মারামারি কাটাকাটি করবেন। এবার যান, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, দুনিয়াতে দেখেন 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের জন্য কত সেনাবাহিনী? বাংলাদেশে রিজার্ভ দিয়ে প্রায় 10 লাখ হবে, ভারতে ওইরকম 30 লাখ হবে, চীনে প্রায় 40 লাখ হবে, আমেরিকায় ওই সব দিয়ে 40 লাখ হবে, ওই আপনার উত্তর কোরিয়াতে প্রায় 30 লাখ হবে, রাশিয়াতে 20 লাখ হবে। এইরকম সারা পৃথিবীর সেনাবাহিনী যদি আপনি গুনে দেখেন, তাহলে 800 কোটি মানুষের জন্য সেনাবাহিনীর সংখ্যা মিনিমাম হলেও 2-4-5 কোটি আছে, পুলিশের সংখ্যা আরো 2-4-5 কোটি আছে, নিরাপত্তাজনিত গোয়েন্দা বিভাগ 2-4-5 কোটি আছে। তাহলে 15 কোটি মানুষ কলি শুধু মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু এত কুত্তা কোনো পুলিশ নাই। কথা বুঝেন না মনে হয়? দুনিয়াতে এত কুত্তা, কুত্তার কোনো পুলিশ নেই। এত পাখি, পাখির কোনো পুলিশ নেই। এত বিলাই, কোনো পুলিশ নেই। আইন নাই, আদালত নাই, অ্যাডভোকেট নাই। মানুষের ভিতরে অ্যাডভোকেট কালাম পাটোয়ারি, মানুষের ভিতরে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি। আইনের মধ্যে বিপদে ঘপে ঘপে পড়লে
আপনারা চলে যান অ্যাডভোকেটদের কাছে, পড়ে গেছি ঝামেলার ভিতরে। কিন্তু এত কুত্তা, তার জন্য কোনো পুলিশ লাগে না, এত পশু পাখি প্রাণী কোনো পুলিশ ডিভিশন লাগে না, সেনাবাহিনী লাগে না, কিন্তু একমাত্র মানব জাতির মধ্যে সেনাবাহিনী। কুত্তা জীবনে মারামারি করলো, কোনোদিন মার্ডার হইল না। বিলাই মারামারি করছে, কোনোদিন মার্ডার হয় নাই। দেখবেন বিলাই যখন মারামারি করে হাতাহাতি করে 4G স্পিডে, ওর হাত দেখা যায় না, কিন্তু রক্ত বেরোয় না। হ্যাঁ, কি কথা কন না কেন? বিলাই মারামারি করলো, একটু রক্ত বেরোলো না। মানুষে মারামারি করার সাথে আগে নাক কষে কাটবে, বাস রক্ত ভেদ করে বেরিয়ে গেছে। এই শুনে গেলো খোলা শুনে পিটাপিটি মারামারি, বাস শেষ। মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, পরে পুলিশ টুলিশ সেই নানান ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম মানুষ। এই জন্য ফেরেশতারা কইল আল্লাহ ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি করবে। কথা তো সত্য, কিন্তু তারপরে আল্লাহ ফেরেশতারা আবার বলতেছে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মালিক রে, ইবাদত যদি দরকার হয় তাহলে আমরা ফেরেশতারা করতেছি, ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করতেছি, বিহামদিকা, তোমার হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা আমরা করি। ওগো মালিক, এই মানব জাতি খলিফা দুনিয়াতে আবার দরকার কি? আল্লাহ এক জবাব দিয়ে লাজবাব করে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিব বন্ধু নূরে মুহাম্মাদিরে মানব জাতির ভিতরে পাঠাবে, ফেরেশতারা জানে না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। তো নজদি রাসূলের শান বুঝবে কি ছাতা? হ্যাঁ, ও বুঝবে কি? হাতে তো খালি সারা জীবন দেখছে রসুল পেশাব করছে, আমরাও পেশাব করি। নবী খাইছে, আমরা খাই। নবী বাথরুম করছে, আমরা করি। নবী বাজার করছে, আমরা করি। নবী ঘুমাইছে, আমরা ঘুমাই। নবী বাজার সাথে করছে, আমরা করি। নবী বিয়ে শাদী করছে, আমরা করি। বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা করি। রসুলও যেতা, আমরাও তেতা। উরে শয়তানে হাসে, উরে চাষা, তোর মতো দুলাভাই থাকতে আর দুনিয়ার কারো দরকার নাই। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমাদেরকে বুঝার দরকার। কঠিন জায়গা, অনেক বড় জটিল জায়গা উপস্থিতি। আল্লাহ কোন দিন আমরা বুঝবো আমরা জানি না। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই মানব জাতির ভিতরে আল্লাহ তার নবীরে পাঠাবে। পাঠানোর জন্য আল্লাহ মানব জাতিরে সাজাইল। এখন অনেকেই ব্যাখ্যা করতেছে নবী মানুষ হয়েছে বিদায় নবীর দাম বাড়ছে। কারণ মাটির তৈরি আদম রে ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা দেওয়াইছে। এই সেজদা দেওয়ার কারণে মানুষের দাম বাড়ছে। অতএব নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। ওরা বুঝাইতে চায় নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আচ্ছা, আপনারা কথা বুঝে যাবেন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে। ভুল সিদ্ধান্ত। বলদ বুঝাবেন কেন? এই যে রজব মাস চলতেছে, আল্লাহ রসুলকে আল্লাহ আসমানে নিছেন। কোন জায়গা? আসমানকে আমরা শ্বশুর বাড়ির কাছে। বাপরে বাপ, দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা প্রথম আসমান। তো এই 500 বছর দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, ওই জগতের 500 বছর, দুনিয়ার 50,000 বছর, আর ওই জগতের একদিন।
সেই দিনের 500 বছর দূরত্ব, প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, জিব্রাইল পাশে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা অবস্থার মধ্যে লিখতেছেন, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরম, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরম। শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, জিব্রাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আর আগানোর সুযোগ নাই গো নবীজি, সামনের দিকে যদি বাড়াই আমি ধ্বংস হয়ে যাব, পুড়ে সারখার হয়ে যাব। নবীজি বলতেছেন, আমার আল্লাহ নিলেন, এ আমার দিকে তাকান, নিতে 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 লা মাকান, যেই স্থানের কোনো নির্দিষ্টতা নাই, সীমানা নাই, দূরত্ব নাই। আপনি যদি ঢাকা যান, মাইলেজ আছে, কত দূর ঢাকা তার এক নির্দিষ্টতা আছে। আপনি পৃথিবীর প্রান্তে গেলেও একটা নির্দিষ্টতা আছে। মহাসাগরেও যদি ঘুরেন তার একটা নির্দিষ্টতা আছে। আল্লাহ নবী বললেন, আমার মালিক আমারে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে নবীজি বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ এত উপরে নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হলো আমার নবীর সম্মানের সীমানা আমরা কেউ বলতেই পারবো না। কথা কর না কেন, ঠিক কিনা? কত উপরে নিলেন, কত উপরে নিলেন, এত দূরে নিয়ে নিলেন আল্লাহ। আজ আর সীমানা বলার কোন সুযোগ আমাদের নাই। আল্লাহু আকবার। সেই জন্য সাহাবীরা ওই নবী পাওয়ার জন্য পাগল পারা থাকতেন। সাহাবীরা নবী ছাড়া কিছু বুঝতেন না। সাহাবীদের চরিত্র ছিল নবী 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 নবী। আল্লাহর নবীর জন্য সাহাবীরা সব দেওয়ানা ছিলেন। এমন কোন সাহাবী নাই রে রাসূলকে খুশি না করতেন। কারণ সাহাবীরা কালেমা পড়ছে নবী দেখে, সাহাবীরা ঈমান আনছে নবী দেখে। ওই মেরাজ থেকে নবী ঘুরে আসলেন, তখনও অজুর পানি গড়াচ্ছিল, তখনও বিছানা গরম ছিল। আল্লাহর নবী কথা বলার পরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, কাট্টা কাট্টা কাফেররা কয়, দেখছনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল দৌড়াই গেল, আবু বকর রে, তুমি তো তোমার সঙ্গীর কথা শুধু বিনা বাক্যে মেনে নাও, আজকে শুনছো তোমার সঙ্গী মুহাম্মদ কি বলতেছে আমার ভাতিজা। বলে কি বলেন আবু জাহেল? বলতেছে তিনি বলে এক রাত্রিবেলা বাইতুল্লাহ হয়ে, বাইতুল আকসা হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত আর জাহান্নাম দেখে বলে তখনও দুনিয়াতে আসে, তখনও বলে অজুর পানি গড়ায়, বিছানা বলে তখনও গরম। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আবু জাহেল নবী কি কথা বলছে? বলে হ্যাঁ। আবু বকর ডাক দিয়ে বলেন, আবু জাহেল তাহলে সত্যই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রিবেলা আপনার মেরাজ হয়েছে, প্রথম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা দিয়ে, উফুকিল আলা দিয়ে, সর্বোচ্চ দিগন্তে দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া আপনি বলে জান্নাত জাহান্নাম দেখিয়া দুনিয়ার মধ্যে চলে আসছেন। হুজুর মেরাজ বলে হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন। মারহাবা। একটু ভালো করে খাওয়াই এনে, আমি তো খাইনি দিয়ে শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে। আমি টাইম পাইছি না, আজকে আর সময় নেই খাওয়ার, একবারে লাস্টের ডে যে খাইতে হবে, সুযোগ নেই। আমি শুধু যাই ভিতরে একটু ওযু করছি আর চা খাইছি।
এত উপরে আল্লাহ তার রাসূলকে সম্মান দিলেন যে তার সীমানা বলার মতো সুযোগ আমাদের। প্রত্যেকজন সাহাবী নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। শোনেন, ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না, দলিল দিয়া কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে আসে। কথা কন না কেন, ঠিক কিনা? ভালোবাসা হৃদয় থেকে আসে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ নবীজি কালেমার দাওয়াত দিলেন। এই কালেমার দাওয়াত যখন আসলো, সাহাবীরা কালেমা যারা পড়ল, কত সাহাবীর পিঠের চামড়াগুলি চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একজন দাসী। দাসী হলে কি হবে? কালেমার দাওয়াত কবুল করলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, ঈমানের দৌলত নিয়ে আসলেন। আহা, ঈমানের দৌলত আনার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে। আবু জাহেল গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করলো, শহীদ করে দিল হযরত সুমাইয়াকে। হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, কিন্তু ঈমান দেন নাই, ঈমান দেন নাই। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এক কসুয়ার মেঘডাইনের মুসলমান, বহু দূর মাইকের আওয়াজ যায়, আপনারা কথাগুলি শুনে যাবেন। রসুলকে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, নবীকে ভালোবাসার জন্য এই আপনার কি বলে সার্টিফিকেটের দরকার হয় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য অর্থবিত্ত সুন্দর চেহারার প্রয়োজন হয় না। অনেক লম্বা চওড়া হইলে নবীকে ভালোবাসা যায় না, আবার অনেক বেঠে খাটো হলেও রসুলকে মহাব্বত করার সুযোগ নাই। যার অন্তর নবীর জন্য দিওয়ানা, ওই লোকটাই আল্লাহর নবীর দরবারে তার কদমে জায়গা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রসুলের কদম মুবারকে তার জায়গা হয়ে যাবে। আর যদি এই বিরাট বড় পয়সাওয়ালা হলে রসুল পাওয়া যায়, তার একটা বাস্তবতা হলো, সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়া সাল কারনি, এই বাবের ভিতরে একটা হাদিসে কারিমা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। আল্লাহর নবী একদিন ওমরকে বলতেছিলেন, ওমর রে, যদি কোনোদিন তুমি ওয়াসাল কারনির সাক্ষাৎ পাও, তো তার কাছ থেকে তুমি গুনাহের মাগফিরাত চেয়ে নিও, দোয়া চেয়ে নিও, আল্লাহর কাছে তোমার মাগফিরাতের জন্য দরখাস্ত নিয়ে নিও।
কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করবে না, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওয়াসাল কান্নির এত মূল্য দাম কেন হলো? কি কারণে, কোন জন্য তার এত মর্যাদা হলো? তার একটা আমল ছিল, অল টাইম আল্লাহর ভয়ে তার চোখের পানি পড়ত এবং নামাজে তিনি অধিক ক্রন্দন করতেন, সেজদাতে তিনি কাঁদতেন। আর একটা কাজ ছিল হুব্বে রসুল, রসুলের মোহাম্মত দিয়ে তার দিল সবসময় উজালা ছিল, দিল ভরা ছিল, দিল সবসময় জিন্দা করে রাখতেন। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে। ওয়াসাল কান্নির এই আদত ছিল। আর একটা হযরত ওয়াসাল কান্নির গুণ ছিল, এই গুণটা হলো তিনি তিনার মায়ের অত্যধিক পরিমাণে সেবা করতেন, খেদমত করতেন। এত পরিমাণে মার সেবা তিনি করতেন, তিনি যেখানে যাইতেন মারে কাঁধে করে নিয়ে যাইতেন, যেখানে ঘুমাইতেন মারে নিয়ে ঘুমাইতেন, গোসল করাইতেন, রান্না বান্না করিয়া মার মুখের মধ্যে খাবার খাওয়াই দিতেন। আহা, আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কারণে মর্যাদাকে বুলন্দ করছে। তার জীবনের মধ্যে আসছে আল্লামা ইমাম জৌজি, তিনি তিনার একটা কিতাবের ভিতরে তার জীবনের বিশদ একটা আলোচনা তুলে ধরছেন। হযরত ওমর তারে 10 বছর ধরে তালাশ করছে। কত বছর? 10 বছর খুঁজতেছে এই লোকটার কোথায় পাওয়া যায়। হযরত ওমর 10 বছর ধরে তারে তালাশ করলেন। হযরত ওমরের যেই দিন শেষ হজ, যেই বছর তিনি শহীদ হবেন, ওই বছরে তিনি হজ করতে গেলেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর। ঠিক এমন সময় তাওয়াফ চলাকালীন হযরত ওমর হাজীদেরকে বলেন, হাজিরা আপনারা সমস্ত হাজিরা বসে পড়েন, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন। ইয়ামান থেকে যে সমস্ত হাজিরা আসেন তারা দাঁড়ান, বাকিরা বসে থাকেন। সব হাজি বসে গেল, ইয়ামানের হাজিরা দাঁড়ানো আছে। হযরত ওমর বললেন, ইয়ামানের কর্ণী যারা আছেন তারা দাঁড়ায় থাকেন, বাকিরা বসেন। একজন দাঁড়ায় রয়েছে, একজন। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কার্নি? বলে হ্যাঁ।